সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। এক কথায় বলতে পারি আমরা এখানে প্রায় 70 থেকে 80 ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন, যেগুলো সম্পূর্ণ ইনভেন্টরি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী 72 ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে। এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, সো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সিস টিম এসে ইভ্যালুয়েট করবে আমাদের এই ইভ্যালুয়েশনের উপরে। এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।